ও বাবা গো, ও বাবা লিটন কুমার দাস, ও বাবা তানজিদ হাসান তামিমিয়া কি দেখাইলে বাজানে, মাথায় তো খেলে না। এ সাকিব খান কি গোপনে তোমাগো ইন্ডিয়া নিয়ে আইপিএল এ গনে নাইকে গো দাইডা ইদিকে ফাউলের দাইডা কি তোমাগো লাগিয়া ট্রেনিং কিনে আনছে নাকি বিপিএল শুরু না হইতে হইতে একই দিন গোপনে গোপনে হোটেল সেরাটনে নিয়ে খাওয়াইছে খালি। ও সোবান মাহবুদ আল্লাহ, 254 রান হ্যাঁ বিনা উইকেটে শেষ খেলায় উইকেট পড়ছে না বললেও হয়। দুই ওপেনার জুটি রে, মানে দুইজন প্লেয়ার, 2টা সেঞ্চুরি, 254 রান, টি20 বিপিএল বাংলাদেশ বিসিবি, সাকিব আল হাসান, অপু বিশ্বাস, বুবলি না মাথা লই যায়। আমি কমে যাই, আমি কথা কওয়া করছি লিটন শান্তর তানজিদ হাসান তামিমের ইন্ডিয়া 2টা সেঞ্চুরি, একটাই করছে 108 আর একটাই করছে 125। ওমালা এই বলে বাংলাদেশের প্লেয়ার এবার গোপনে গোপনে কোন তান্ত্রিকে মন্ত্র পাইলে না বাতাসের লাগে ঘুরিয়াইলে নাইলে লিটন কুমার দাস 125, হিসাবটাই মেলে না। তানজিদ হাসান তামিম 108, সাকিব আল হাসান ঢাকা ক্যাপিটালস, বিপিএল বাংলাদেশ, অপু বিশ্বাস, বুবলি, এদিকে মাথায় আর খেলে না বলছেন, মাথা গেছে ব্যাবা খাও লইয়া। কে গো খেলা দেখলাম, বাংলাদেশ নাকি তামিলনাড়ুর খেলা দেখলাম? মোমাবু উঠকে দেয় খালি হোমানে ফিডাইতেছে, উইকেট একটাও নাই, শফিউল্লাহ তাসকিন নাই, সোহাগ গাজী আর ফোয়াগ গাজী নাই, হোমানে ফিডাইয়া ভাতা ভাতা বানাই গেলাইছে। দুর্বল রাজশাহী রে বেবাককে দুর্বল বানায়। এই দুর্বল রাজশাহী লাগে যারাই হেরাই হিরো। আমাকে দুর্বল রাজশাহী মানে দুর্বল রাজশাহী, এরা হইছেন বিশ্বের জিম্বাবুয়ে, এরা বাংলাদেশের জিম্বাবুয়ে শাখা। যে বিনোদন ভাই, আপনার ভিডিওটা পোস্ট করলাম এই জন্য যে আপনার কথাতে আমি একমত হইতে পারলাম না। চলেন দেখি মোনা এই বিপিএল এর আসরের সবচাইতে বাজিগর রংপুর রাইডার্স হারাই দিচ্ছে দুর্বল রাজশাহীর সেই ইয়াসির আলী রাব্বির 60 রানের ইনিংস এবং রায়ান বার্লের 4 উইকেট সবকিছু মিলে ফাইনালি 24 রানে জিতে গেছে দুর্বল রাজশাহী। রংপুর রাইডার্স হারাই দিচ্ছে, যে রংপুর রাইডার্স টানা 8টা ম্যাচে বিপিএল এ জিতছে এবং লাস্ট ম্যাচ এই ম্যাচের আগ পর্যন্ত তারা ছিল টোটালি আনবিটেন। সেই দুর্বল রাজশাহী আজকে সুযোগটা পাই কাজে লাগাই রংপুর রাইডার্স হারাই দিচ্ছে। দেখেন ভাই কি বললো শামীম ভাই, তাহলে বুঝছেন কাউকে দুর্বল বাবা। তাসকিন আহমেদ, মেহরব এবং রায়ান বার্লের যে দুর্দান্ত লেভেলের বোলিং, এই দুজন মিলে কিন্তু 8 উইকেট কিন্তু তুলে নিচ্ছে। 6 জন বলার বোলিং করছে, কিন্তু ক্যাপ্টেন নুরুল হাসান তার টিমকে কিন্তু শেষ রক্ষা করতে পারলো না এবং তাদের টিমকে কিন্তু তারা বাঁচায় রাখতে পারলো না। এই যে দুর্বার রাজশাহী, তারা হয়তো তাদের ফিউচার নাই এই আসরে। রংপুর রাইডার্স দারুণ ফিউচার আছে এবং সবাই এক্সপেক্ট করতেছে যে রংপুর রাইডার্স হয়তো এবার চ্যাম্পিয়ন হইব, কিন্তু এই যে দুর্বার রাজশাহী দারুণ একটা কামব্যাক দিল, তারপর রংপুর রাইডার্স এর মতো টিমের সাথে, এটা কিন্তু একটা দারুণ একটা ব্যাপার। যাই হোক, রংপুর রাইডার্স এর ফ্যানরা কিছুটা অখুশি হইলো, দুর্বার রাজশাহী টিমের সবাই কিন্তু আজকে দারুণ খুশি। এটা কাইন্ড অফ তাদের কাছে বিপিএল এর ট্রফি জিতে যাওয়ার মতো। বাবুরে ক্যাপ্টেন নুরুল হাসান আটকাইতে পারলো না। ইন্দি তোমার সাইফ হাসান কোনোভাবে আটকাতে পারলো না, কিন্তু ইয়াসির আলী আর রায়ান বার্ল জাস্ট অল আউট করে দিয়েছে রংপুর রাইডার্সে। এখানে একটু পোস্ট করে বলি যে ভাই দেখেন, খেলা সব দিন সবার ওঠে না, প্রতি দলই ভালো খেলছে বিপিএল। আমি তো অবাক, সামনে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে যদি লিটন কুমার দাস এবং তানজিদ হাসান তামিম যে 2 জন ওপেনার, এবং লিটন কুমার দাস তো নাই স্কোয়াডে, নাই দেখে কি দাদে ইসগো প্রতিশোধটা লইয়ে দিলে নাই। লিটন কুমার দাস চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে নাই, এইয়ের জবাবটা দিয়ে দিলে নাই ডক্টর এইটাই। যাই হোক, এই পারফরমেন্স যদি ধরে রাখতে পারেন, সাকিব খান প্রত্যেকের বিয়ে করাই দেবে না, মানে যারা আব্বিয়ে তো আছেন প্রত্যেকের সাকিব খান বিয়ে করাই দেবে। আর প্রত্যেক দিন হোটেল সেরাটনের নিচে নিয়ে হান্দাই থুই তোরা খা। সাকিব খানের টাস একসার সিনিমিনি করে ভালো ভালো রান্নাও ভালো ভালো পারফরমেন্স দিয়ে ম্যাচ জিততে চলিয়ে যাও। অভিনন্দন লিটন কুমার দাস স্কোয়াডে না নেওয়ার জন্য যে জবাবটা দেশ। আর এই যে তানজিদ হাসান তামিম দুর্দান্ত নকের মাধ্যমে প্রমাণ দিল যে আমরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে কতটা ভয়ঙ্কর হয়ে যেতে চাইতেছি। কাকা ও